সেই মানুষদের জন্য আমার সালাম। যারা এই এলাকা সহ সারা বাংলাদেশে যে শহীদরা প্রাণ দিয়েছেন আমাদের আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার অধিকার রক্ষা করার জন্য, সেই মানুষদের কাছেই সমস্ত যা কিছু এই অর্জন তার সবটুকুই তাদের জন্য। এই আজকে শহীদ মিনারে যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত নেই, যারা তাদের অঙ্গ হারিয়েছেন, চোখ থেকে শুরু করে নানান অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন জুলাই অভ্যুত্থানে, তাদেরকে যদি পুনর্বাসন করতে পারা না যায় তাহলে এই স্বাধীনতা বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলেন, অভ্যুত্থান বলেন, এর কোনোটারই কোনো অর্থ থাকে না। যে নারীরা জুলাই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পরে হঠাৎ করে 24 অগস্ট মাসের পর থেকে উধাও হয়ে গেলেন, তাদেরকে খুঁজতে খুঁজতে আমি রামপুরা বনশ্রীতে গিয়েছিলাম। সেখানে আমি দেখেছি শ্রমজীবী নারী যারা টিনের চালার ঘরে থাকেন, যারা বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেন, গৃহস্থালী কাজ করেন, সেই নারীরা কিভাবে জুলাইয়ে রাস্তায় থাকা মানুষদেরকে পানি দিয়ে, খাবার দিয়ে, আশ্রয় দিয়ে, চিকিৎসা দিয়ে বাঁচিয়ে রেখেছেন। তাদের এই গল্পগুলো আমরা যদি তুলে আনতে পারি তাহলে আমরা বুঝবো যে এই যে স্থানে স্থানে যে কমিউনিটি প্রতিরোধ করে তুলেছিল, সেই প্রতিরোধগুলোর ইতিহাস আমাদের সামনে হাজির হয় এবং এই ইতিহাস জন ইতিহাস। এই ইতিহাসে আপনি প্রত্যেকের কাছে প্রমাণক পাবেন না, কিন্তু সেই প্রমাণগুলো লুকিয়ে আছে কমিউনিটির এই প্রতিরোধের ইতিহাসের মধ্যে। আমার এখনো পরিষ্কার মনে আছে, আমি যত জায়গায় জুলাই নিয়ে কথা বলতে যাই আমি ব্যবহার করি ওই ভিডিওটা। একটা ভিডিও ইউটিউবের পেয়েছিলাম, বনশ্রীর একটা রাস্তায় সম্ভবত 1 আগস্ট এই ছবি আঁকা হয়েছিল, হয় 1 আগস্ট না হলে 31 জুলাই। সারাটা রাস্তা জুড়ে আলপনা করা হয়েছিল, শিশু থেকে শুরু করে যুবা, নারী থেকে শুরু করে পুরুষ, এবং সেই আলপনাটার যে চেহারা, সেই চেহারাটা আমার কাছে ওই দিন রাতে থেকে মনে হয়েছিল যে এই বাংলাদেশটা আমি দেখতে চাই, যেই বাংলাদেশটা সবার জন্য, যেই বাংলাদেশে নারী পুরুষের ভেদাভেদ নাই, যেই বাংলাদেশে আদিবাসী বাঙালির ভেদাভেদ নাই, যেই বাংলাদেশে একটা মানুষ তার কথা বলার অধিকার আদায়ের জন্য তাকে জীবন দিতে হবে না। এইরকম একটা বাংলাদেশ চাই যেখানে মানুষ মানুষের প্রতি সহিষ্ণু, যেখানে ধর্মে ধর্মে সম্প্রীতি আছে, যেখানে সংস্কৃতিতে সংস্কৃতিতে সম্প্রীতি আছে, যেখানে একে অপরের সাথে কথা বলা যায়, ভিন্ন মত থাকলেও কথা বলা যায়, ভিন্ন মত থাকলেও আমার কথাটা গুরুত্ব দিয়ে শোনা যায়। সেই রকম একটা বাংলাদেশের যে চেহারা আমরা দেখেছিলাম, সেই চেহারাগুলো কিন্তু জুলাই আগস্টের দেয়াল লিখনে আছে, রামপুরা বনশ্রী এলাকার সেই রাস্তায় আছে। আমি জানি না ওই রাস্তাটা কোথায়, কিন্তু আমি এই ভিডিওটা দেখেছি, ভিডিওটা আমি ডাউনলোড করে সেভ করে রেখেছি। এই রাস্তাটা আমার কাছে মনে হয় এটা হলো বাংলাদেশের চেহারা। পেছনে বাঁধছিল একটাই গান, সেটা আমাদের চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। এই যে বাংলাদেশের চেহারা, এই বাংলাদেশের চেহারাটা যেন আমরা ভুলে না যাই। আমাদের রাজনীতির মত পার্থক্য যতই থাকুক না কেন, মতাদর্শের পার্থক্য যতই থাকুক না কেন, আমরা যেন কেউ কারো অর্জনটুকুকে, কেউ কারো অবদানটুকুকে অস্বীকার না করি। আমরা যেন মনে রাখি আসল অবদান, আসল অর্জন কিন্তু শহীদদের, আহতদের, রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই নারী পুরুষ শিশুদের, যারা সমস্ত ভয় তুচ্ছ করে গুলি খাওয়ার জন্য কাতারে কাতারে রাস্তায় হাজির হয়েছিলেন।